ঈদের মজা ছিল আমরা যখন ছোট ছিলাম তখন শপিং করতাম, কাউকে দেখাতাম না, বালিশের নিচে লুকিয়ে ঘুমাতাম। কোন সময় ভোর হবে, গোসল করে ঈদের জামা কাপড় পরবো। তখন আসলে আমরা জামা কাপড় কিনতামই বছরে ঈদের সময় কিংবা 2 বার। তখন অনেক বেশি আনন্দ ছিল, চাহিদা অল্প ছিল, কিনতামও অল্প, কিন্তু আনন্দ ছিল ভরপুর। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মুন, চানগাঁবাসী, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন বিয়ে শাদী নিয়ে আমাদের কেনাকাটা অনেক আগে হয়ে গিয়েছিল। তারপরেও ঈদ বলে কথা, বাচ্চারা মার্কেটে আসবে, ঘুরবে, তো তাদের আনন্দের জন্য চলে আসছি আমাদের চট্টগ্রামে বালি অর্কিড মার্কেটে। শুরুতে আমরা চলে আসছি অরবিনের গেঞ্জি নিব বলে স্পার্ক গিয়ারে। তো সে ট্রায়াল দিচ্ছিল। পিছনে যাও, একটু পিছনে যাও, সুন্দর লাগতেছে। অনেক বেশি জ্যাম ছিল, মানুষের ঠেলা চলেছিল। বেশ কয়েকটা দোকান ঘুরে অরবিনের জন্য আরও কিছু কেনাকাটা করেছি। কেনাকাটা করার জন্য বালি মার্কেটে যখন আসবেন, কেনাকাটা করতে করতে যখন হাঁপিয়ে যাবেন, একটু করে ঠান্ডা খেতে ইচ্ছে করবে, তখন আপনারা চলে আসবেন বালি মার্কেট 3rd ফ্লোরে। এটা হচ্ছে আমার দেবরের দোকান পার্পেল। এখানে ওই একটাই দোকান আছে, বাকিগুলো 5ম তলাতে মেবি, ওখানে আর আজকে উঠি নেই। তো সাজিদ ও পড়ালেখা করে, পাশাপাশি এই দোকানটা সে দিয়েছে। অনেক ভালো লাগে আসলে পড়ালেখার পাশাপাশি যদি কাউকে কিছু করতে দেখি। কেন দেখ কর এরম করে না। মজা গরমের তীব্রতাকে দৌড় করে আমরা আবার রওনা দিয়েছি। আরও বিভিন্ন দোকান ঘুরে আমরিনের জন্য কিছু কেনাকাটা করেছি। এবার বাসায় চলে যাওয়ার পালা। হুটহাট করে 2 ঘন্টা 2.5 ঘন্টা কোথায় চলে গেল বুঝতেই পারি নাই। বাচ্চাদেরকে নিয়ে এই প্রথম হচ্ছে বের হয়েছি। এর আগে যত কেনাকাটা আছে সব আমি একলাই করেছি, যেহেতু বাচ্চারা রোজা রাখে, দিনে অনেক গরম থাকে আর রাতের বেলা নামাজ থাকে। কেনাকাটা যেহেতু করেছি, কুপন পেয়েছি কতগুলা, এখন চিন্তা করছি কুপনগুলা কোথায় লিখে জমা দেওয়া যায়। তো অনেক ঘোরাঘুরির পরে বুঝতে পারলাম কুপনের যে বাক্সটা ওটা বাইরে আছে। এখন বাইরের দিকে যাচ্ছি একটা কলমের খোঁজে। যখন বের হচ্ছি তখন দেখি এখানে টেডি শপিং ব্যাগ হাতে নিয়ে বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিতে মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে। সে মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু কতটা গরমের মধ্যে সে আছে এগুলো আমরা বাইরে থেকে বুঝতে পারি না হয়তো। খালি গায়ে আমাদের কত বেশি গরম লাগছে, আর এখানে সে তো কস্টিউম পরে আছে। যাই হোক, সে নিজের মনে হাঁটাহাঁটি করছে, ঘোরাফেরা করছে, নাচানাচিও করছিল। কুপন পেয়েছি অনেকগুলা। এখানে দেখি জমা দেওয়ার জায়গাতে লাইন লেগে আছে, লেখার জায়গাতে লাইন, জমা দেওয়ার জায়গাতে লাইন। তো জমা দিয়ে যাই, সবাই দোয়া করবেন যাতে করে আমরা আইফোন 60 প্রো ম্যাক্স পাই অথবা মোটরসাইকেল পাই। আমাদের আসলে ভাগ্য খারাপ, এরকম অনেক কুপন পাই শপিং করতে গেলে, কোনোখানে তেমন একটা লাগে না। বেশ কিছুদিন আগে মেগামার্টের কুপন লেগেছিল, এরপরে আর কোনো কুপনে আমরা কোনো ড্রতে কোনো ধরনের প্রাইস পাই নাই। যাই হোক, অতি আগ্রহ নিয়ে অরবিন লিখছিল, লিখে ও আমাকে দিচ্ছিল, আমি বাক্সের মধ্যে রাখছিলাম। এগুলা হচ্ছে প্রাইস, প্রতিদিনেরও একটা প্রাইস আছে, আবার একদম ঈদের পরেরও একটা ড্র আছে। এখন বাজে রাত একটা মোটর রিক্সা করে আমাদের আবাসিকে ঢুকে পড়েছি। ঢুকে এখানে আরেক মুসিবত, এখান থেকে আমাকে হেঁটে যেতে হয়েছিল, কারণ গার্ডরা ধরেছিল মোটর রিক্সা আবাসিকের মধ্যে ঢোকা যায় না। তো এই ছিল আজকে আমাদের শপিং ব্লগ। হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছি গার্ডদের সাথে ঝগড়া করে। আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।